শ্রমিকের মজুরি নিয়ে কথা বলার কারণে হয়তোবা কোন দলের বিভিন্ন দলের তাদের রাজনীতিতে কোনো ভাগ কমে গেছে, এই কারণে হয়তো আমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। আমি বলছি শ্রমিকের মজুরি 25 করো, এইটা তাদের ভালো লাগে না। আমি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি হইতেছে আগামী নির্বাচনে। আর বর্তমান নতুন উপদেষ্টা নিয়োগ হয়েছে আরো 2-4 জন। আমরা বলতে চাই আজকে উপদেষ্টাদের মধ্যে যদি আওয়ামী লীগ ঢুকে যায় তবে কিন্তু সরকার ব্যর্থ হবে। আর আরেকটা বলতেছি, যারা জার্জিস এবং ওই যে 2 জন আছে নেতা, তোমরা এইসব আন্দোলন না করে আজকে কিভাবে নির্বাচনের সংস্কার হবে, আগামী ভোট কিভাবে হবে, এই দেশের শ্রমিকের মজুরি কিভাবে বৃদ্ধি পাবে, আমাদের যোগ্য লোক পাই না, যোগ্য লোক রাইসা দুর্নীতি করে। সেই কারণে আমরা যতটুকুই পারি চেষ্টা তো করি। আমরা রাষ্ট্রপতি হওয়ার পরিকল্পনা করছি, যদি হইতে পারি এই দেশের জনগণের অর্থনৈতিক মুক্তির কথা আমরা বলবো, চেষ্টা করব। এখন এই যে উপদেষ্টারা আছে তারা তো আমাদের কথা ওইরকম কিছু ভালো করে বলতেছে না। চালের দাম বাইরে যায়, তেলের দাম বাইরে যায়, চিনির দাম বাইরে যাও, এটি কমাও। যেই দলে ক্ষমতা আসুক, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জাতীয়বাদী আসুক, যেই দলই আসুক, চালের দাম, তেলের দাম, চিনির দাম না কমলে তাহলে তো আমাদের কোন সরকারি সফল হবে না, ব্যর্থ হবে। আর ডক্টর ইউনূস সাহেবকে বলছি, আমি ডক্টর ইউনূস কে নামানোর জন্য কোনো আন্দোলনের রাস্তায় নামি না, কিন্তু যদি চালের দাম, তেলের দাম না কমে তখন কিন্তু আমরা বাধ্য হইব আপনার বিরুদ্ধে কথা বলার জন্য। সারজি চালক এবং যে নেতারা আছেন, আপনারা আমাদের অভিভাবক, আপনারা চালের দাম নিয়ে কথা বলছেন না কেন? আমরা তো আপনাদের চাইতে পারতেছি না যে আপনাদের সাথে কথা বলবো।